আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমি পার হচ্ছি রফিনগর ইউনিয়নের মেঘনা নদী। এই মেঘনা নদীকে কেন্দ্র করে অনেক ধরনের মাছ চাষের পরিকল্পনা থাকে। যারা লিজ আনেন তারা মেঘনা নদী থেকে অনেক বড় বড় মাছ মারেন। এটিকে বলে গোদারা। নদীর এপার এবং ওপারে কোনো ব্রিজ নাই, যেতে হয় একটা নৌকা দিয়ে। এটার নাম হয়েছে লোকালি গোদারার নৌকা। এই গোদারার নৌকা ব্যবহার করে নদী পার হচ্ছি। রাত, শীতের রাত হয়েছে। নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এটাই নাকি নিয়তি, এটাকেই বলে নির্বাচন। এই ভাটি অঞ্চলের এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক পাড়া থেকে আরেক পাড়া, কখনো নদী পার হবেন, কখনো হাওর পার হবেন, কখনো শীতের রাতে মাফলার বেঁধে কান টুপি পরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। অনেকটা উৎসব মুখর। এই উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনের উঠান বৈঠক বলেন আর গণসংযোগ বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অনেকটা মানুষ উৎসব হিসেবে নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটা নতুন ডাইমেনশন অ্যাড হচ্ছে। শীতের রাতে নির্বাচনের এই কাজ করাটা যত না বেশি কষ্টের, তার চাইতেও বেশি আনন্দের। আমি আশা করব, প্রত্যাশা করব সকলেই নির্বাচনে আচরণ বিধি মেনে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা চালিয়ে যাব। উঠান বৈঠক নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন নয়। অনেকেই না জেনেই হয়তো কথা বলতে পারেন। গণসংযোগ নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন নয়, সেটিই করছি আমরা। তফসিল ঘোষণার পর থেকে এই কাজেই আমরা চালিয়ে যাচ্ছি এবং আইন অনুযায়ী যা করার কথা তাই আমরা করার চেষ্টা করছি। এই মেঘনা নদী থেকে মাছ হয়, এর পাশেই জেলে সম্প্রদায়ের বসবাস। গ্রামের নামও মেঘনা। বারোঘর, বছরের পর বছর, যুগের পর যুগ তারা এখান থেকে মাছ মেরে জেনারেশন আফটার জেনারেশন জীবনযাপন পরিচালনা করছে। দেখি আমরা সময় করে তাদের জন্য কিছু করা যায় কিনা। সময় আসুক, এবং একটা সময় যদি আসে যে সকলকে সাথে নিয়ে এই নদী নালা খালবিলগুলোকে নতুন করে সাজানো যায়, সেটাই হবে বড় সার্থকতা। আমি সকলকে আহ্বান জানাবো, রাতে আহ্বান জানাবো, এই নদীগুলো এখানকার প্রাণ। মাছ লিজ হয়, ব্যবসা হয়, এগুলো কেন্দ্র করে মানুষের জীবনযাপন হয়। এগুলোকেও নতুন করে সাজাতে হবে। আগামীকালকে আপনাদেরকে খোলা মাঠে নিয়ে যাব আবার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।